সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে তোমাদের এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 550 এবং 595 পেজের দুটো সেটের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করে দেওয়া হবে। চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো 550 পেজের অ্যান্সারগুলো। একের এক, আলোর তীব্রতার উপর নির্ভরে চলনকে বলে। সি নম্বর অপশান ফটোনেস্টিক চলন। একে দুই, উদ্ভিদের বংশগত খর্বতা দূর করার দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হবে বি নম্বর অপশান জিব্রেলিন। একে দুই, যে কোষীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধাবক হিসেবে কাজ করে সেটি হবে এ নম্বর অপশান নিউরোগ্লিয়া কোষ। একের চার, ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? উত্তর হবে বি নম্বর অপশান মাইটোসিস। একের পাঁচ, খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে, এটা হবে সি নম্বর অপশন কচুরিপানা। একের ছয়, জলপরাগী উদ্ভিদ হলো, এটা হবে সি নম্বর অপশন পাতাশেওলা। একের সাত, ক্রোমোজোমের জিন যে স্থানে অবস্থান করে তাকে বলে সি নম্বর অপশন লোকাস। একের সাত, দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংকরণ ঘটলে কয় প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? উত্তর হবে বি নম্বর অপশন 3 প্রকার। একের নয়, বর্ণনাদাত্ত রোগটি কোন ক্রোমোজোমের সংযোজিত বংশগত রোগ? উত্তর হবে সি নম্বর অপশন এক্স ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন, একের 10, তিমি, ফিলিপার এবং ঘোড়ার অগ্রপথ হলো পরস্পরের এ নম্বর অপশন সমসংস্থ অঙ্গ। একের 11, মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থটি হলো সি নম্বর অপশন রেটিয়া মেরাবিলিয়া। পরবর্তী প্রশ্ন, একের 12, পর্ণকাণ্ড হলো একটি বি নম্বর অপশন রূপান্তরিত কাণ্ড। একের 13, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, উত্তর হবে ডি নম্বর অপশন সিউডোমোনাস। একের 14, পরিবেশের দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ, এটা হবে সি নম্বর অপশন রেডিয়াম। একের 15, কোষের সংরক্ষণে যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় সেটি হলো বি নম্বর অপশন না, এটা হবে এ নাম্বার অপশন -196°C। এরপরে দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ। 2 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, উত্তর হবে থাইরক্সিন। 2 কোর্সিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ, উত্তর হবে কায়াজামা। 2-3, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ, ওটা উত্তর হবে ইওহিপ্পাস। 2-4, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, উত্তর হবে হিমোফিলিয়া। 2-5, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ, উত্তর হবে হটস্পট। 2-6, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে, উত্তর হবে এসপিএম। এরপরে দেখো সত্য মিথ্যা। 2-7, হাইপোথ্যালাসেমিয়া মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, মিথ্যা হবে। 2-8, ডিএনএতে অ্যাডিনিন গুয়ানিন সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে, এটা ও মিথ্যা হবে। 2-9, অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এটা সত্য হবে। 2-10, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রম দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা সত্য হবে। 2-11, অ্যাসিড বৃষ্টির কারণে হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস, এটা সত্য হবে। 2-12, ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ, এটাও সত্য। এরপরে দেখো স্তম্ভমিল। প্রথম কি বলছে, সাইটোকাইনেসিস, এটা হবে এফ নাম্বার অপশন কোষপাত গঠন। আর্সেনিক, এটা হবে ই নাম্বার অপশন ভূগর্ভস্থ জল দূষণ। কোয়াসারবেট, এটা হবে এ নাম্বার অপশন বৃহৎ ক্লোরাইড সমন্বয়। CSF, এটা হবে বি নম্বর অপশন মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। জিনগুলি নিষ্ক্রিয় থাকে, এটা হবে ডি নম্বর অপশন পরাগরেণুর অপচয় খুব কম হয়। ইতর পরাগজোট, এটা হবে জি নম্বর অপশন বাহকের প্রয়োজন হয়। পরে দেখো কি বলা আছে, 2-19, বিসদৃশ শব্দটি বেশি লেখো, এটা হবে উত্তর থ্যালাসেমিয়া। 2-20, মায়োলিন আবরণীর একটি কাজ লেখো, উত্তর হবে স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে। 2-21,
নিচের সম্পর্কযুক্ত শব্দটি দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক দেখি, দ্বিতীয় জোটটি শূন্যস্থানে বসাই, তাহলে এটা কী হবে? কচুরিপানা খর্বধাবক হবে। পরবর্তী প্রশ্ন 2/22 স্ত্রীলোককে হেমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? উত্তর হবে স্ত্রীর দেহে একই রকম ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয়, তাই একে হেমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। 2/23 গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপের দুটি ফিনোটাইপ কি একই? উত্তর হবে হ্যাঁ একই। 2/24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত উল্লেখ করো। উত্তর হবে পাতার লবণগ্রন্থির উপস্থিতি। 2/25 প্রদত্ত 4টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি হলো, উত্তর হবে বায়ু দূষণ। 2/26 সিঙ্গালেলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। উত্তর হবে রেড পান্ডা। এরপরে দেখো 595 পরের অ্যান্সারগুলো দেখো। 1 সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হবে ডি নাম্বার অপশন। স্নায়ু শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধিকরণ নিয়ন্ত্রণ। 2 অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। উত্তর হবে বি নম্বর অপশন। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 3 দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, সি নম্বর অপশন হাইপোথ্যালামাস। 4 নিচের কোনটি ডিএনএ গঠনের উপাদান নয়। উত্তর হবে সি নম্বর অপশন ইউরাসিল ক্ষারক। 5 ইতর পরাগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। উত্তর হবে সি নম্বর অপশন প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এর পরবর্তী প্রশ্ন 6 মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কয়টি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয় গঠিত তা স্থির করো। উত্তর হবে বি নম্বর অপশন 1টি। এরপরে কি 1/7 দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল আই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। উত্তর হবে 2 প্রকার, অর্থাৎ সি নম্বর অপশন। 1/8 নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। উত্তর হবে এ নম্বর অপশন, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। 9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরের পরীক্ষায় F2 অণুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে। উত্তর হবে বি নম্বর অপশন 1:2:1। 10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বে একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। উত্তর হবে বি নম্বর অপশন আন্তঃপ্রজাতির সংগ্রাম। এরপরে প্রশ্ন 11 নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তন ঘটেনি। উত্তর হবে বি নম্বর অপশন পায়ের সবগুলি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি। 12 বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেমন, এ নম্বর অপশন সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। 13 নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। এ নম্বর অপশন নাইট্রোসোমোনাস। 14 এক্স-সিওটু সংরক্ষণের একটি উদাহরণ দাও। উত্তর হবে ডি নম্বর অপশন ক্রায়ো সংরক্ষণ। 15 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটি হলো, সি নম্বর অপশন ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এরপরে শূন্যস্থান দেখো। 2 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষে ব্যবহৃত হয়। উত্তর হবে থাইরক্সিন। 2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তর হবে ডিএনএ। 2 মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনটির রোগ হলো ড্যাশ। উত্তর হবে হিমোফিলিয়া। 4 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। উত্তর হবে ইউরোপাস। 5 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। উত্তর হবে এসপিএম। 6 ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হবে সুন্দরবন। এরপরে দেখো সত্য মিথ্যা। 7 ট্রপিক চলনে হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। সত্য। 8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস এর ফলে উৎপন্ন হয়। এটা মিথ্যা। 9 যদি কোনো মোটর গাছ ক্যাপিটাল টি বা স্মল টি বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মোটর গাছটি হেটেরোজাইগাস হয়। এটা ভুল।
2-10 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজনে অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা হবে সত্য। 2-11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটা সত্য। 2-12 অ্যাসেটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও সত্য। এরপরে দেখো স্তম্ভ মিল CSF, এটা হবে ডি নম্বর অপশন, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। শাখা কলম, এটি হবে ই নম্বর অপশন, গোলাপ। বাদুর ও পাখির ডানা, এটা হবে এ নম্বর অপশন, সমসমস্ত অঙ্গ। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা হবে এফ নম্বর অপশন, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে ই নম্বর অপশন, সি নম্বর অপশন, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। 2-18 গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, এটা হবে বি নম্বর অপশন, পরাগরেণু। এরপরে দেখো 2-19 বিসর্দি শব্দটি বেছে লেখো, এটা হবে ভেগাস স্নায়ু। 2-20 মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো, উত্তর হবে প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে। 2-21 নিচের সম্পর্ক জোটটি দেওয়া আছে, সে কিসে শূন্যস্থানে কী হবে, মিওসিস। 2-22 মানুষের মধ্যে বংশানুক্রম সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ দাও, উত্তর হবে রোলার জীব। 2-23 হিমোফিলিয়া বি রোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টর রক্তে উপস্থিত, উত্তর হবে ফ্যাক্টর 9। 2-24 সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তন নির্দেশ করে, উত্তরে অপসারী বিবর্তন নির্দেশ করে। 2-25 নিচের চারটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা হলো উত্তর হবে PBR। 2-26 সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী হলো, উত্তর হবে রেড পান্ডা।